إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন إذ قال يوسف لأبيه ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে বলতেন ইয়া আবাতি ইন্নী রাআইতু 11 কাওকাবা ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে বলতেন আব্বা জান আজকে আমি স্বপ্নে দেখলাম 11টা তারকা এবং সূর্য চন্দ্র রাআইতুহুম লি সাজিদিন 11টা তারকা চন্দ্র সূর্য আমি ইউসুফকে সিজদা করতেছি ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন 11টা তারকা সূর্য চন্দ্র ইউসুফকে সিজদা করতেছে এই ঘটনাটা যখন তার বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে যখন বর্ণনা করলেন ওই ইয়াকুব আলাইহিস সালাম যখন বর্ণনাটা শোনার পর বলতেছেন সন্তান ইয়াকুব ডাক দেন হে ইউসুফ قال يا بني لا تقصص رؤياك على إخوتك ইয়াকুব ডাক দেন ইউসুফ তোমার এই কাহিনীটা ঘটনাটা বর্ণনা তুমি তোমার ভাইদের কাছে বলবা না কারণ ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের কথা ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন কারণ ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন পয়গম্বর এই জন্য সাবধান করে বললেন ইউসুফ তোমার স্বপ্নের এই কথাটা তোমার ভাইদের কাছে তুমি বলবা না হ্যাঁ ইউসুফ যদি তুমি তোমার ভাইদের কাছে বলো তাহলে ফায়াকিদু লাকা কাইদা তাহলে তোমার ভাইরা তোমার ব্যাপারে তারা ষড়যন্ত্র করবে তোমার ক্ষতি করতে চাইবে তারা তোমাকে বিপদে ফেলার জন্য তারা তোমার ষড়যন্ত্র করবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে ঘটনাটা তুলে ধরলেন যখন স্বপ্নের কথা ইয়াকুব আলাইহিস সালামের কাছে ইউসুফ আলাইহিস সালাম বর্ণনা করলেন কারণ ইয়াকুব জানতে ইউসুফ আলাইহিস সালামকে তারা দরবাই দেখতে পারত না তারা বাইরে তাকে দেখতে পারত না এই জন্য বললেন তুমি তাদের কাছে তোমার স্বপ্নের কথাটা বলবা না যদি বলো তাহলে তারা তোমার ব্যাপারে ষড়যন্ত্র করবে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন কারণ হলো শয়তান মানুষের প্রকাশ্য দুশমন মানুষের তোমাদের মধ্যে বেজাল বিশৃঙ্খলা লাগায় দেবে কারণ মানুষের প্রকাশ্য দুশমন হলো শয়তান এই জন্য তো বললে তোমার স্বপ্নের কথা তুমি তোমার ভাইদের কাছে বলবা না ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নের কথা শোনার মাত্রই বুঝতে পারলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফকে রহমত করবে এই জন্য আল্লাহ তাআলা কত সুন্দর করে ইয়াকুব আলাইহিস সালামের কথাটা তুলে ধরলেন বলতেছে ওয়া কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস ইয়াকুব আলাইহিস সালাম সন্তান ইউসুফকে বললেন ওয়া কাযালিকা ইয়াজতাবিকা আল্লাহ তাআলা তোমাকে মনোনীত করবেন কিভাবে তোমাকে মনোনীত করবেন তোমার রব তোমাকে মনোনীত করবেন ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস
হে ইউসুফ, তোমার রব তোমাকে মনোনীত করবে। কেমন ভাবে তোমাকে, কিসের মাধ্যমে তোমাকে মনোনীত করবে? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একজন নবী বানাবেন, নবীর মাধ্যমে, নবী হওয়ার মাধ্যমে তোমাকে মনোনীত করবেন। আর স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ তাআলা তোমাকে শিখাইয়া দিবেন। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই যখন ষড়যন্ত্র করবে তার সঙ্গে ইয়াকুব এই জন্য বললেন, তাদের কাছে বর্ণনা করবা না, তোমার এই স্বপ্নের ব্যাখ্যা তাদের কাছে তুমি বলবা না, কারণ আল্লাহ তাআলা তোমাকে একজন সম্মানিত ব্যক্তি হিসাবে ব্যক্তি বানাইবেন, তোমাকে মনোনীত করবেন নবী হওয়ার মাধ্যমে, তোমাকে মনোনীত করবেন স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দানকারী হিসাবে। ওয়ায়ুতিম্মু নি'মাতাহু আলাইক, আর আল্লাহ তাআলা তোমার উপর তার অনুগ্রহ করবেন, আল্লাহ তাআলা তোমার উপর অনুগ্রহ করবেন। ওয়া আলা ইয়াকুব, মনোনীত করবেন তোমার উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করবেন যেমন ভাবে ইয়াকুব এবং তার পরিবারের উপর করেছেন। কামা আতাম্মাহা আলা আবওয়াইক, যেমন ভাবে ইয়াকুব এবং তার পরিবারের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন এবং তার পূর্বপুরুষদের উপরে যেমন ভাবে অনুগ্রহ করেছেন। কি অনুগ্রহ করেছেন? মিন ক্বাবল ইব্রাহিম ওয়া ইসহাক, ইয়াকুবের পূর্বপুরুষ হলো ইসহাক, মানে ইয়াকুবের বাবা হলো ইসহাক, ইসহাকের বাবা হলো ইব্রাহিম। ইয়াকুব তার সন্তান ইউসুফকে বললেন, হে সন্তান, তোমার রব তোমার উপর অনুগ্রহ করবেন যেমন ভাবে ইয়াকুব এবং তার পরিবারের উপর অনুগ্রহ করেছিলেন। এবং ইয়াকুবের পূর্বপুরুষ মানে পিতৃপুরুষ যেমন ভাবে তাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। পূর্বপুরুষ মানে হচ্ছে ইসহাক এবং ইব্রাহিম। ইউসুফের বাবা হলো ইয়াকুব, ইয়াকুবের বাবা হলো ইসহাক, ইসহাকের বাবা হলো ইব্রাহিম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকা আলীমুন হাকীম, নিশ্চয় তোমার রব হচ্ছে মহাজ্ঞানী প্রজ্ঞাময়। এর মানে হচ্ছে যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন 11টা তারকা এবং সূর্য চন্দ্র তাকে সিজদা করতেছে, তাফসীরের মধ্যে পাওয়া যায় 11টা তারকা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই। তাফসীরের মধ্যে পাওয়া যায় 11টা তারকা কারা? ইউসুফ আলাইহিস সালামের 11টা ভাই। আর সূর্য চন্দ্র হচ্ছে তার বাবা এবং তার মা। বললেন যে আমি স্বপ্নে দেখলাম 11টা তারকা সূর্য চন্দ্র আমাকে সিজদা করতেছে। তখন ইয়াকুব আলাইহিস সালাম বিষয়টা বুঝতে পারলেন। তখন বললেন, তোমার এই স্বপ্নের কথাটা তোমার ভাইদের কাছে বলবো না, যদি বলো তাহলে তারা তোমার ব্যাপারে ষড়যন্ত্র করবে, তোমাকে বিপদে ফেলার জন্য তারা চেষ্টা করবে, বলিও না। কেন করবে? কারণ শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। আর আল্লাহ তাআলা তোমাকে মনোনীত করবেন কিসের মাধ্যমে? তোমাকে আল্লাহ নবী বানাইবেন, স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন তোমাকে। অতএব তুমি তোমার এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলবা না। তারপরে লাকাদ কানা ফী ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন, এই আয়াতের মধ্যে বলা হলো যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইদের এবং তার এই ঘটনার মধ্যে শিক্ষা, জিজ্ঞাসুদের জন্য রয়েছে শিক্ষা, তাদের জন্য রয়েছে নিদর্শন। এই থেকে তারা শিক্ষা নেবে, এই যে কথাটা, এই যে ঘটনাটা, এই থেকে তারা শিক্ষা নেবে যে ঘটনা কি ঘটেছিল। কি ঘটনা? যে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে এমনটা করতে পারলো, ভাই হয়ে ভাইয়ের সঙ্গে এমনটা করতে পারে। এই জন্য যারা জ্ঞানী এবং জিজ্ঞাসুদের জন্য এই ঘটনার মধ্যে রয়েছে তাদের জন্য নিদর্শন শিক্ষা। তারপর বলতেছেন
إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا আল্লাহর পয়গম্বর যখন এক এক করে বর্ণনা দিতে গিয়ে এই আয়াত পর্যন্ত চলে আসলেন, তখন তারা বলতেছেন, এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই বলতেছে, তারা ভাইদের মধ্যে বলতেছেন ইউসুফ এবং তার সহোদর ভাই আমাদের পিতার কাছে আমাদের চাইতে মূল্যবান বেশি প্রিয়। তারা 10 ভাই মিলিত হয়ে একজন আরেকজনের কাছে বলতেছে ইউসুফ এবং তার ভাই আমাদের চাইতে আমাদের পিতার কাছে সম্মানিত, ভালোবাসার পাত্র বেশি। আমাদের বাবা আমাদের চাইতে তাদের 2 ভাইকে বেশি ভালোবাসে। কিন্তু আমরা হলাম ওয়ানাহনু উসবা, আমরা হলাম একটা দল। তুলনামূলক হিসাব যদি করতে হয় তাহলে তাদের চাইতে আমরা ভালোবাসার হকদার বেশি, কারণ আমরা হলাম কামাই রুজি করতে পারি, আমরা বড়, আমরা 10 ভাই, আমরা একটা দল না। হ্যাঁ মাত্র 2 ভাই, এদের মাত্র 2 ভাই, আমরা হলাম কি 10 ভাই। যদিচ তাদের বাবা ছিল 1 কিন্তু মা ছিল কয়জন? 2 জন। বাবা 1 মা 2। তো আমরাই জানি আমাদের পিতার কাছে বেশি ভালোবাসা পাবো না, দেখা যায় আমাদের পিতা ইউসুফকে আর বিনিয়ামিনকে বেশি ভালোবাসে। তখন তারা বলতেছেন ইন্না আবানা লাফি দালালিম মুবিন, নিশ্চয় আমাদের পিতা ভুলের মধ্যে আছে। আমাদের পিতা কি আছে? ভুলের মধ্যে। যদি ভুলের মধ্যে না থাকতেন তাহলে আমরা 10 ভাইকে বাদ দিয়ে কি আর আমাদের এরা 2 ভাই এত বেশি ভালোবাসে? এরা 2 ভাইকে কি এত বেশি ভালোবাসে? ভালো তো আমাদেরকে বেশি বাসতে হয়, কারণ আমরা 10 ভাই, একটা দল আমরা, তাহলে আমাদেরকে বেশি ভালোবাসবে। তাদের কি কেন ভালোবাসে? আমাদের পিতা নিশ্চয় কিসের মধ্যে আছে? আমাদের পিতা আছে একটা ভুলের মধ্যে। এখন কি করবে? তারা তো ভালোবাসা পায় না, ভালোবাসা পায় কিন্তু এই 2 ভাইয়ের সমান পায় না, এই 2 ভাইয়ের সমান পায় না। তখন তারা পরামর্শ করতেছে। তারা কি পরামর্শ করতেছে? বলা হচ্ছে উকতুলু ইউসুফ আও ইতরাহুহু আরদান ইয়াখলুকু লাকুম আও ইতরাহুহু আরদান ইয়াখলুকু লাকুম ওয়াজহু আবীকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। তারা দেখলেন যে ইয়াকুব আলাইহিস সালামের 10 সন্তান, দেখলেন তারা 10 ভাইয়ের চাইতে 2 ভাইকে ইয়াকুব আলাইহিস সালাম বেশি ভালোবাসে। পরামর্শ করতেছে যদি আমরা আমাদের পিতারা ভালোবাসা পেতে হয় তাহলে হয় ইয়াকুব ইউসুফকে হত্যা করতে হবে, নয়তো দূরে কোথাও ফেলে দিতে হবে। আমরা তো অনেক সময় শুনেছি যে ইউসুফ আলাইহিস সালামকে কুফের মধ্যে ফেলে দিয়েছিল। আমরা শুনছি না কথা যে কুফের মধ্যে ফেলাই দিয়েছিল। এই কথা দেখেন, তারা বলতেছেন আমরা যদি আমাদের পিতার ভালোবাসা পেতে চাই তাহলে আমাদের প্রথম কি করতে হয়? ইউসুফকে হত্যা করতে হবে, আর নয়তো দূরে কোথাও ফেলে দিতে হবে। বলতেছেন উকতুলু ইউসুফ আও ইতরাহুহু, হয় ইউসুফকে হত্যা করতে হবে, না হয় দূরে কোথাও ফেলে দিতে হবে। আরদান ইয়াখলুকু লাকুম, যদি আমরা তাকে দূরে কোথাও ফেলে দেই, ওয়াজহু আবীকুম, তাহলে আমাদের পিতার ভালোবাসা মানে তার দৃষ্টি, তার চেহারা, তার দৃষ্টি আমাদের দিকে ফিরে আসবে, ভালোবাসার চেহারা আমাদের দিকে ফিরে আসবে। যখন দেখবে ইউসুফ দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে নাই, অথবা দূরে কোথাও চলে গেছে, কোথাও হারিয়ে গেছে, যখন দেখবে আমাদের পিতার সামনে ইউসুফ নাই, তখন কিছুদিন হইলে আমাদের বাবা ইউসুফের জন্য কান্নায় ভেঙে যাবে। কিন্তু কিছুদিন যাওয়ার পরে পিতা ঠিক হয়ে যাবে। যখন দেখবে ইউসুফ আমাদের পিতার সামনে হবে না, আমাদের পিতার সামনে দেখা দেখে হবে না, আমাদের পিতাকে দেখতে পারবে না, আমাদের পিতাও ইউসুফকে দেখতে পারবে না, তাহলে এমনিতেই আমাদের পিতার ভালোবাসার চেহারা, আমাদের
আমাদের পিতার ভালোবাসার দৃষ্টি ইউসুফকে তখন ভুলে গিয়ে আমাদের 10 ভাইয়ের উপর চলে আসবে। দেখেন, পিতার ভালোবাসা পাওয়ার জন্য ছোট ভাই ইউসুফকে তারা কি করলেন? ষড়যন্ত্র করতেছে যে কি করবে, হয় তাকে হত্যা করো, নয়তো দূরে কোথাও ফেলাইয়া দাও। তখন বলতেছেন, আবার এটা যে করবেন তারা, এটা তারা বুঝতে পারতেছেন যে এটা তো গুনাহের কাজ, এটা করা তো ঠিক না। তখন তারা বলতেছেন, ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, যদি আমরা ইউসুফকে হত্যা করি বা দূরে ফেলে দেই, তারপরে আমরা এই গুনাহ থেকে তাওবা করে আমরা নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তার মানে তারা বুঝতে পারবে যে এটা তো গুনাহের কাজ, করাটা ঠিক না। কিন্তু শয়তানদের ধোঁকা দিল, আমাদের চাইতে তাদেরকে বেশি ভালোবাসা 2 ভাইকে, আমাদের 10 ভাইয়ের চাইতে 2 ভাইকে বেশি ভালোবাসা। তাহলে একটা করা যাক, ভাই ইউসুফকে হত্যা করে ফেলে হয়তো দূরে কোথাও ফেলে দেই, যাতে করে আমাদের পিতা তাকে খুঁজে না পায়, তাহলে আমরা ভালোবাসা হত্যা হয়ে যাবে। আর এটা করার পরিধে আমরা গুনাহ করতেছি, আমরা জানি। এটা করার পরিধে আমরা কি করব? তারপর আমরা এই গুনাহ থেকে তাওবা করে আমরা ফিরে আসবো, এই রাস্তা উঠতেছে। তারপর দেখেন, قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাইয়ের মধ্যে কোনো একজন ভাই, তাফসীরের মধ্যে পাওয়া যায় কেউ কেউ বলে তাদের 10 ভাইয়ের মধ্যে সবচেয়ে বড় ভাই, অথবা কেউ বলে কোনো একজন ভাই, তাদের ভাইদের মধ্যে কোনো একজন ভাই বলতেছেন, লা তাকতুলু ইউসুফ, লা তাকতুলু ইউসুফ, ইউসুফকে হত্যা করা যাবে না, ইউসুফকে তোমরা হত্যা করিও না। ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব, যদি ইউসুফকে কোনো কিছুই করতে হয় তাহলে ইউসুফকে আমরা হত্যা না করে ফি গায়াবাতিল জুব, তাকে আমরা কোনো এক অন্ধকার গভীর কুফের মধ্যে ফেলে দেই। হত্যা করার দরকার নাই, মায়াও তো একটু লাগে ছোট ভাইয়ের সঙ্গে এটা করবো, হত্যা করে ফেলবো না, তাকে হত্যা না করে আমরা কোনো এক কুফের মধ্যে, গভীর অন্ধকার কুফের মধ্যে ফেলে দেই। যাতে করে যাতে করে পথযাত্রীদের মধ্যে কেউ তাকে তুলে নিয়ে যায়। হত্যা করে তো তাকে একবার মেরে ফেললাম আমরা, তা আমরা যদি কুফের মধ্যে তাকে ফেলে দেই তাহলে পথযাত্রীর এই দিকে, এই রাস্তার পাশে কোনো কূপ, তো মানুষ এই দিকে সফর করে আসা যাওয়া করে, যখন পানির প্রয়োজন হবে কূপের মধ্যে বালতি ফেলবে, তখন বালতির ধরে ইউসুফ চলে আসবে আর তারা ইউসুফকে দূরে কোথাও নিয়ে যাবে। তা দূরে যদি নিয়ে যায় তাহলে তো আমাদের বাবার ইউসুফকে খুঁজে পাবে না, ইউসুফকে আর খুঁজে পাবে না। তা আমরা তাকে হত্যা না করে তাকে কূপের মধ্যে ফেলে দিই। তখন তারা কি করলো? এই পরামর্শ তারা 10 ভাই মিলে করতেছে, ইউসুফ আর বিনিয়ামিন, তারা 2 ভাই এবং তারা বাড়িতে, আর তারা তো কাজকর্মের মধ্যে বকরি চড়াচ্ছে এবং কাজকর্ম করতেছে, এইটা পরামর্শ করতেছে তারা। ইন কুনতুম ফাইলিন, যখন তারা এটা করলেন, এই পরামর্শ যখন তারা করলেন, করার পরে তারা বাড়িতে গেলেন। আমরা কাজ করার পরে থেকে, বন্ধ থেকে বা হাউস থেকে আমরা বাড়িতে আসি না, তারাও কাজ করার পরে দিয়ে বাড়িতে আসলেন। এসে সরাসরি ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে কথা বলতেছেন। قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون। ইউসুফের 10 ভাই যখন বন্ধ থেকে বা হাওর থেকে কাজকর্ম সেরে ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসলেন, এসে বলতেছেন, আব্বা কি হয়ে গেল? আপনি কি ইউসুফ সম্পর্কে, ইউসুফের ব্যাপারে কি আপনি আমাদেরকে বিশ্বাস করেন না? কি হয়ে গেল আপনার? আপনি কি ইউসুফ সম্পর্কে আমাদেরকে, আমাদের আস্থা রাখতে পারেন না, বিশ্বাস করতে পারেন না? তারা বলতেছেন, আপনি আমাদেরকে কেন বিশ্বাস করেন না? অথচ আমরা 10 ভাই হলাম ইউসুফের হিতাকাঙ্ক্ষী, মানে সহযোগী। আমরা 10 ভাই, ইউসুফ হলেন আমাদের ভাই, আমাদের চাইতে তার হিতাকাঙ্ক্ষী আর কে হতে পারে? আর আপনি কি ইউসুফ সম্পর্কে আমাদেরকে বিশ্বাস করেন না, আস্থা রাখতে পারেন না আমাদের উপরে? যখন এই কথা বলতেছেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, তখন তারা প্রস্তাব দিলেন। কিসের প্রস্তাব? হ্যাঁ, পরামর্শ করে কি আইছে? ইউসুফকে হয় হত্যা করবো, আর নয়তো কি করবো?
কূপের মধ্যে ফেলে দেব। তখন এক ভাইয়ের কথা হত্যা থেকে সরে এসে কি করবেন, কূপের মধ্যে ফেলে দিবেন। পরামর্শ করে এসে মাথায় তো ঘুরতেছে, কখন নিয়ে যাব, কখন ফেলে দেবো, কখন কি করব। তখন প্রস্তাব প্রদান করেন কি, আরসিলহু মা'না গাদান ইয়ারতা' ওয়া ইয়াল'আব। ইউসুফের 10 ভাই ইয়াকুব আলাইহিস সালামকে বলতেছে, বাবা আগামীকাল ইউসুফকে আপনি আমাদের সঙ্গে পাঠিয়ে দেন, আমাদের সঙ্গে দিয়ে দেন। ইয়ারতা' ওয়া ইয়াল'আব, সে ফলমূল খাবে এবং আমাদের সঙ্গে খেলাধুলা করবে, দৌড়াদৌড়ি করবে। ডাকতে বলতেছেন, বাজান আগামীকাল ইউসুফকে আপনি আমাদের সঙ্গে দিয়ে দেন, আমাদের সঙ্গে থাকবে, ফলমূল খাবে, খেলাধুলা করবে। কেননা আমরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা 10 ভাই সর্বোচ্চ চেষ্টা করব এবং আমরা 10 ভাই তাকে রক্ষণাবেক্ষণ সংরক্ষণ করব এবং হেফাজত করব। আপনি তো ভয় পাইতেছেন না জানি কি হয়ে যায়। না না, ইউসুফকে আমরা 10 ভাই মিলে তাকে হেফাজত করবো, আগামীকাল আপনি আমাদের সঙ্গে পাঠিয়ে দেন। আগে বাড়ি থেকে বের করি না, পরেরটা পরে দেখা যাবে নাকি? কলা কৌশল করে আগে বাড়ি থেকে বের করি, পরেরটা পরে দেখা যাবে। দেখেন, বাবা 1 মা 2, তো ভাই তো আপন ভাই, তারা আপন ভাই, মা 2 বাবা 1, একই বাবার রক্ত তাদের শরীরে। 1 মায়ের করে 10 সন্তান, আরেক মায়ের করে 2 সন্তান। এই 10 ভাইকে কেন ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম তাদের চাইতে 2 ভাইকে বেশি ভালোবাসে? সাধারণ ভালোবাসা পাওয়ার জন্য ইউসুফ কেন হত্যা করে ফেলেছে? এখন কলা কৌশল করে বাড়ি থেকে বের করতে চাইলে তখন বলতেছেন, যখন বললেন আপনি আমাদেরকে আগামীকালকে ইউসুফকে আমাদের সঙ্গে পাঠিয়ে দেন, আমরা তার হেফাজত করব। কিন্তু ইয়াকুব আলাইহিস সালামের নয়নের মণি, আদরের পাত্র ইউসুফ আলাইহিস সালাম ছিলেন। কারণ তার ব্যবহার, কথাবার্তা, আচার আচরণ এত মনমুগ্ধ ছিল, যার কারণে 10 ভাই ইয়াকুবের কাছে ভালোবাসা বেশি পাইনি, মানে এটা তাদের ব্যর্থতা। কিন্তু দোষ হয়ে গেছে ইউসুফের। আর ইউসুফ কেন তার পিতার কাছে এত ভালোবাসা পাইয়ে গেছে? তার মেহনত, তার যোগ্যতা। ইউসুফ বেশি ভালোবাসা পেয়েছেন তার যোগ্যতা অনুযায়ী, আর বাকি 10 ভাই কেন না তাদের অযোগ্যতার অনুযায়ী, এই জন্য তাদের ব্যর্থতার কারণে এখন শত্রুতা শুরু হয়ে গেছে আপন ভাইয়ের সঙ্গে। তখন ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, এই যে তারা প্রস্তাব দিলেন, ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা ইন্নী লায়াহযুনুনী আন তাযহাবু বিহি। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমার ভয় হয় ইউসুফকে যে তোমরা নিয়ে যাইবা, ইউসুফ হলো আমার নয়নের মণি, ইউসুফকে ছাড়া আমি কেমন করে থাকবো? তোমরা ইউসুফকে আমার কাছ থেকে নিয়ে যাবা, আমার ভয় হয়। আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু আয-যিব। আমার চিন্তা হয় তোমরা যে ইউসুফকে আমার কাছ থেকে নিয়ে যাবা, যদি আমি তাকে তার ছাড়া কিভাবে থাকবো? ইয়াকুব বললেন, আমার ভয় হয় তোমরা যে তাকে নিয়ে যাইবা, যদি তোমাদের কাজের কারণে ওয়ান্তুম আনহু গাফিলুন, তোমাদের কাজের কারণে যখন তোমরা কাজের মধ্যে মনমুক্ত থাকবা, ইউসুফ থেকে তোমরা গাফিল হয়ে যাবা, তখন আমার ভয় হয় যদি জঙ্গলে হিংস্র প্রাণীরা নেকড়ে ভাত তাকে খেয়ে ফেলে। এই জন্য আমি ইউসুফকে তোমাদের সঙ্গে পাঠানোর জন্য ভয় করতেছি। এখানে তাফসীরের মধ্যে পাওয়া যায়, এখান থেকে তারা আরেকটা কৌশল পেল। প্রথম পরামর্শ করছে তাকে কি করবে, হত্যা করবে। 1 ভাইয়ের কথা হত্যা থেকে বেঁচে কূপের মধ্যে ফেলে দেবে, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এখন ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, আমি তো ভয় করতেছি তোমরা তোমাদের কাজের মধ্যে মনমুগ্ধ থাকবা, তখন যদি জঙ্গলের ভাগেরা, জঙ্গলের হিংস্র ভাগগুলি, এই বাঘেরা যদি ইউসুফকে খেয়ে ফেলে, তখন তো আমার আমলের চলা যাবে। মানে এটাই ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, ডাকাতের কথা, তাহলে তো সব শেষ। তখন তাদের ভাইদের মাথায় আরেকটা কথা আসতে যায়, তাহলে কিভাবে যে কি করতে হবে, পরে হত্যা ফেলে দেওয়ার পরে কি করতে হবে? তারা এইটাকেই, এই যে বাঘে খেয়ে ফেলবে, এইটাকে তারা অস্ত্র হিসেবে ব্যবহার করবে। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমার ভয় হয় যদি বাঘে খেয়ে ফেলে, তখন তারা এইটাকে বেছে নিলেন। তারপরে বলতেছেন, তাদের 10 ভাই বলতেছেন, قالوا لئن أكله الذئب ونحن عصبة
ভাই থাকতে ইউসুফকে কিভাবে বাগে খেতে পারে? যদি ইউসুফকে বাগে খেয়ে ফেলে তাহলে আমরা যে একটা দল 10 ভাই হয়ে গেলাম, তাহলে আমরাই তো ক্ষতিগ্রস্ত হব। মানুষে বলবে তারা তোমরা 10 ভাই থাকতে একটা ভাইকে রক্ষা করতে পারলে না বাঘ থেকে, তাহলে আমাদেরই তো ক্ষতি হবে, আমরাই তো ক্ষতিগ্রস্ত হব, আমাদেরই তো সম্মানহানি হবে। যাই হোক, এক পর্যায়ে কি করলেন তারা? এইভাবে কলা কৌশল করে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা নিয়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা নিয়ে গেলেন বাড়ি থেকে। কত ভালোবাসা, বাবার সামনে ভালোবাসা দেখাইছে, বাবার সামনে তারা ভালোবাসা দেখাইছে, একজনের ফুল থেকে আরেকজন নিতেছে, মানে দেখাইতেছে যে বাবার সামনে আমরা ইউসুফকে কতটা ভালোবাসি। কিন্তু মাথায় কি আছে? তাকে দূরে কোথাও সরিয়ে দিবে, মাথায় আছে। তখন যখন তারা নিয়ে গেলেন, فَلَمَّا ذَهَبُوا بِهِ وَأَجْمَعُوا أَن يَجْعَلُوهُ فِي غَيَابَتِ الْجُبِّ, যখন ইউসুফের ভাইয়েরা ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে ইউসুফকে নিয়ে গেলেন, وَأَجْمَعُوا أَن يَجْعَلُوهُ, যখন ইউসুফকে কূপের মধ্যে ফেলার জন্য তারা একমত পোষণ করলেন, ফি গায়াবাতিল জুব্বি, তখন ইউসুফকে তারা তাফসীরের মধ্যে পাওয়া যায় বাড়ি থেকে যখন দূরে তারা নিয়ে গেলেন ইউসুফকে, তখন কোনো এক জঙ্গলের মধ্যে নিয়ে গেলেন। পিছনের দিকে তাকাইয়া দেখে ইয়াকুব ইউসুফকে দেখতে পারতেন না, ইউসুফকে দেখতে পারতেছে না, আমরাও তো বাবাকে দেখতে পারতেছি না। দূরে যখন নিয়ে যায় তাফসীরের মধ্যে পাওয়া যায় তখনই যাদের ফুলের মধ্যে ছিল এমনি করে ইউসুফকে ফুল থেকে জমিনের মধ্যে ফেলে দিল। ইউসুফকে জমিনের মধ্যে ফেলে দিয়ে এক ভাই হতে আরেক ভাই মারধর করতে থাকলো। ইউসুফকে তারা তাদেরকে এই হত্যার ষড়যন্ত্র, তাদের কৌশল ইউসুফকে দেখাই দিল। তাদের কেমন চরিত্র ছিল এটা ইউসুফের সামনে প্রকাশ হয়ে গেল। তখন একজনের ফুল থেকে আরেকজন ইয়াকুবের সামনে নিয়েছিল। তখন যখন দেখলেন ইয়াকুবের দৃষ্টিগোচর হয়ে গেলেন, তখন ইউসুফকে ফুল থেকে জমিনের মধ্যে ফেলে দিলেন। ফেলে দিয়ে ইউসুফের গায়ে থেকে জামাটুকু খুলে নিলেন। খুলে নেওয়ার পরে 10 ভাই যখন একত্রিত হলো ফি গায়াবাতিল জুব্বি, তেমনি করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অন্ধকার গভীর কূপের মধ্যে ফেলে দিলেন। বাড়ি থেকে কৌশল করে নিয়ে আসলেন, আদর করে বাবার সামনে নিয়ে আসলেন। পিছনে দেখে ইয়াকুব তাদেরকে দেখতেছে না, তারাও ইয়াকুবকে দেখতেছে না। তখনই তেমনিভাবে ফুল থেকে জমিনের মধ্যে ফেলে দিয়ে তার শরীর থেকে জামাটা খুলে ফেলে তেমনিভাবে কি করলেন? কূপের মধ্যে ফেলে দিলেন। তখন ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, আপনারা আমাকে মারিয়েন না, আপনারা আমাকে ফেলে দিয়েন না, আশ্রয় চাইলে সাহায্য চাইলেন তাদের কাছে, কিন্তু তারা তাকে সাহায্য করলেন না। তখনই যখন কূপের মধ্যে ফেলাই দিলেন, তখন আল্লাহ তাআলার সাথে সাথে ওয়াহি পাঠাইলেন, ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাদা। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন জিবরাইলের মাধ্যমে ওয়াহি পাঠাইয়া দিলেন, ও জিবরাইল যাও যাও ইউসুফকে জানা দাও, লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম, আজকে তোমার ভাইয়া তোমার সঙ্গে যা ঘটাইছে, এমন একটা সময় আসবে তোমার এই বর্ণনা তুমি তোমার ভাইদের সামনে বলতে পারবে এবং তোমার ভাইদের সামনে তুমি উপস্থাপন করবে। তখন তারা এটা অনুভব করতে পারবে না, তখন তারা এটা মনে করতে পারবে না, তখন তারা এটা দেখতে পারবে না। আজকে আপনার সঙ্গে তারা যে ব্যবহার করেছে, এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, তাদের এই কথাগুলি আপনি তাদেরকে বোঝাতে পারবেন এবং তাদের কাছে বলতে পারবেন, কিন্তু তারা অনুভব করতে পারবে না। মানে কূপে ফেলাইছে তো কি হয়েছে, তাই বলে কি আল্লাহ তাকে হত্যা করবেন? কি করলেন? আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠাইলেন। বললেন যে এমন একটা সময় আসবে, আজকে যারা যে ঘটনাটা ঘটালো আপনার সঙ্গে, যা কিছু করছে, এমন একটা সময় আসবে আপনি তাদের কাছে এইগুলো বলবেন। বলার পর তারা নিজে লজ্জিত হবে। এটা হচ্ছে একবারে ইউসুফ আলাইহিস সালাম কোন সময় বলবেন? এটা যখন মিশরের বাদশাহ হবে ইউসুফ আলাইহিস সালাম, তখন তারা সবাই যাবেন ব্যবসার উদ্দেশ্যে। তারপরে কি করলেন? হত্যা করার পরে অন্যদিন তারা একটু আগেই চলে আসে, সন্ধ্যার আগে, কিন্তু আজকে কি করলেন? তারা একটু দেরি করে আসলেন।
দেরি করে এসে বলতেছেন ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, তারা রাত করে আসলেন আর তারা কান্না কান্না ভাব করে পিতার কাছে আসলেন। কারণ রাতের কান্না চেহারা দিয়ে স্পষ্ট দেখা যায় না, তখন মিথ্যা কান্না করলেও বাবা বুঝতে পারবে না। অন্যদের একটু আগে চলে আসা, আজকে কি করেছে একটু দেরিতে আসলেন। তারপরে দুইটা আয়াত বলে শেষ করে নিচ্ছি। তারপরে তারা এসে বললেন ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফ ইনদা মাতা'িনা ফাআকালাহু আয-যি'ব। তারা 10 ভাই আসলেন, এসে বলতেছেন যে তার বাবার কাছে এসে বলতেছেন যে আমরা ইউসুফকে নিয়ে গেছিলাম, আমরা কাজকর্মের মধ্যে ব্যস্ত ছিলাম। তারপরে ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা, আমরা দৌড়ের পাল্লা দিচ্ছিলাম, প্রতিযোগিতা করতেছিলাম, আর ইউসুফকে আমাদের সম্পদের কাছে মাল সামানের কাছে পাহারাদার হিসাবে রেখে গেছিলাম। আমরা এসে দেখে ফাআকালাহু আয-যি'ব, তারা জঙ্গলের বাঘের বিছুটি খেয়ে ফেলেছে। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ইয়াকুব এটাই ভাবছিলেন যদি ইউসুফকে খেয়ে ফেলে বাঘে, আর তারা সেই সুযোগটা নিয়ে কি করলেন, বললেন যে ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। তারপর বলতেছেন ওমা আনতা বিমুমিনিন লানা, আপনি যে জানি আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না, ওয়া ইন্না কুন্না ওয়ালাউ কুন্না সাদিকিন, আমরা যদিও সত্য বলি এরপর আপনি আমাদেরকে বিশ্বাস করবেন, তারপর আপনি আমাদেরকে কি করবেন না, বিশ্বাস করবেন না। তখন ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাদির, যখন তারা বাবার কাছে আসলেন, তাফসীরের মধ্যে পাওয়া যায় তারা একটা ছাগলকে জবাই করে এই যে রক্তটা, ছাগলের থেকে রক্ত বের হয়েছে, এই রক্তকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামার মধ্যে লাগিয়ে তার বাবার কাছে নিয়ে আসে। আচ্ছা, এটা কি ইউসুফের রক্ত? এটা কি ইউসুফের রক্ত নাকি একটা প্রাণীর রক্ত? একটা ছাগলের রক্ত এনে, মানে মিথ্যে কথা বললে মিথ্যা একটা রক্ত লাগিয়ে নিয়ে আসলো। ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে আর বাকি ছিল না। ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, তখন ইয়াকুব আলাইহিস সালাম বলছেন যে এই কাজ সম্পর্কে ভালো করে তোমরা সাজাইছো, মানে এই ঘটনাটা তোমরা ভালো করে সাজাইছো। তার মানে ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পেরেছে তারা কি করেছে। যে কোনো একটা ইউসুফের সঙ্গে, ইউসুফকে তারা মূলত বাঘে খাইনি, বাঘে খাইনি ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারছিলেন। তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন ফাসাবরুন জামিল, এখানে আমার উত্তম ধৈর্য ছাড়া কিছু করার নেই। তখন তিনি উত্তম কি করলেন, ধৈর্য ধরলেন। আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন, যে কাজ করেছো সেই সম্পর্কে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় স্থল। তো যাই হোক, ইউসুফ আলাইহিস সালামের কথাটা আমরা সংক্ষেপে শুধুমাত্র আয়াতের তর্জমা অনুবাদ করে গেলাম এই পর্যন্ত। এই সূরার মধ্যে 111টি আয়াত আছে, আমরা এই পর্যন্ত যেতে পারছি। এরপর আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব তারপরে আলোচনায় যাওয়ার জন্য। এখান থেকে আমাদের শিক্ষা হলো যে শুধুমাত্র তারা ভালোবাসা পাওয়ার জন্য 10 ভাই কী করলেন, ইউসুফকে হত্যার ষড়যন্ত্র করলেন, ইউসুফকে ষড়যন্ত্র করলেন। এইটা থেকে আমাদের শিক্ষা রয়েছে, কারণ কোরআন মাজিদের মধ্যে যে কোনো ঘটনা আল্লাহ তাআলা তুলে ধরেছেন, তার কারণ একটাই, যাতে আমরা শিক্ষা নিতে পারি। তাহলে আল্লাহ তাআলা আমাদের আজকের আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন।